চাহিদা মতো মিলছে না সার। কৃষকের অভিযোগ, ডিলারদের মজুদ ও সিন্ডিকেটের কারণে তৈরি হয়েছে কৃত্রিম সংকট। এতে বেশি দাম হয় যে আমাদের যেই চালের উৎপাদনের হিসাবটা এবং চাহিদার হিসাবটা, আপনি আসার পরে এই দুটা নিশ্চয়ই মিলিয়ে দেখেছেন এখানে কোনো ঘাটতি আছে কিনা, কারণ এই সবশেষ অর্থ বছরের 11 মাস। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কৃষক ভাই যারা আছেন তাদের জন্য খুব গুরুত্বপূর্ণ একটি নিউজ নিয়ে আসছে আমি। সার এবং ধান চাউলের একটু অবস্থান একটু কথা বলবো। আশা করি সেই যেই নিউজটা করতেছি এই নিউজটা আপনাদের ভালো লাগবে। তো আসলে ব্যাপারটা হচ্ছে যে অনেক তথ্যই হয়তো মুখে বলি, অনেকের খারাপও লাগে আবার ভালো লাগে। তো তারপরেও আমি একটা নির্দিষ্ট একটি প্রমাণ দিয়েই আপনাদের ভিডিও করে আমি দেখাচ্ছি যে আসলে সারের কী অবস্থাটা এবং ধান চাউলের কী অবস্থাটা কোথায় দাঁড়াতে চাচ্ছে বা দাঁড়াবে, সেটা নিয়ে একটা ছোট্ট একটি ভিডিও, যেটা আপনাদের জন্য হয়তো কিছুটা হলেও কাজে আসবে বা এই ক্লিপটা দেখলে আপনাদের নিঃসন্দেহে ভালো লাগবে আমি আশা করছি। তো চলুন যাওয়া যাক, আজকের বিষয়টা আমি কি দেখাতে পারি, দেখি কি বলছে এই তথ্যটা। সো লেটস গো। প্রথমে আমি সার নিয়ে আলোচনা করব, এরপরে আমরা ধান চাউল নিয়ে আলোচনা করি। শুরুতেই চাহিদা মতো মিলছে না সার। কৃষকের অভিযোগ, ডিলারদের মজুদ ও সিন্ডিকেটের কারণে তৈরি হয়েছে কৃত্রিম সংকট। এতে বেশি দাম দিয়েও পর্যাপ্ত সার না পেয়ে আমনের উৎপাদন নিয়ে শঙ্কায় কৃষক। তবে কৃষি বিভাগের দাবি, সারের কোনো সংকট নেই। শুরু হয়েছে আমন ধানের মৌসুম। জমি প্রস্তুত ও চারা রোপণে ব্যস্ত কুষ্টিয়ার কৃষকরা। তবে এরই মাঝে দেখা দিয়েছে সার সংকট। কেজিতে 5 থেকে 7 টাকা বেশি দামে সার বিক্রি করছেন ডিলাররা। দোকানদারের কাছে গেলে পারে বলে আজকে তো হবে না, কালকে আসেন। কালকে গেলে বলছে সার নেই, পুরা গেছে, অল্প চারটি সার পাইছি। তে কেজি প্রতি দেখা যাচ্ছে 5 টাকা 7 টাকা বেশি নেয়। 600 টাকা বস্তায় বেশি। আমরা সার পাচ্ছি না, ডিলারের কাছে কিনতে গেলে সার নাই। কৃত্রিম সংকট বা সিন্ডিকেটের অভিযোগ অস্বীকার করে ডিলারদের দাবি, সরকার নির্ধারিত দামেই বিক্রি হচ্ছে সার। না, কোনো বাজার বেশি নাই, সবসময় ওই ভোক্তা অধিকাররা আসে। চুয়াডাঙ্গায় সরকারি দামে চাহিদা মতো সার না পাওয়ার অভিযোগ কৃষকদের। তাদের দাবি, বেশি দাম দিলেই মিলছে সার। এখন বলছে 40 টাকা, আরেক সময় বলছে যে 45 টাকা, আবার সময় বলছে 50 টাকা। কিন্তু এই জন্যই সারের কোনো নিয়ম নীতি নেই। তবে কৃষি বিভাগের দাবি, সারের কোনো সংকট নেই। বেশি দামে বিক্রি করলে জরিমানা ও কারাদণ্ড দেওয়া হচ্ছে। সরকার যে পরিমাণে সারে ভর্তুকি দেয় সে পরিমাণ সার অতিমাত্রায় ব্যবহার হলে আসলে এটা জাতির জন্য ক্ষতিকর, কারণ এটা তো আমাদের ডলার দিয়ে বাইরে থেকে নিয়ে আসতে হয়। সেক্ষেত্রে অবশ্যই আমাদের যে বরাদ্দ, এই বরাদ্দ বৈজ্ঞানিক ডোজে ব্যবহার করলে কৃষক ভাইরা ফলনে কোনো সমস্যা হবে না। ভরা মৌসুমে সরকারি দামে পর্যাপ্ত সার না পেয়ে বিপাকে ঠাকুরগাঁওয়ের কৃষক। বস্তা প্রতি 200 থেকে 600 টাকা পর্যন্ত অতিরিক্ত টাকা গুনতে হচ্ছে তাদের। সার 200 থেকে 600 টাকা পর্যন্ত চড়া দামে খুচরা কিনতে হচ্ছে। ডিলারের কাছে গেলে সার নাই। যদি চাচ্ছি 5 বস্তা, দিচ্ছে 1 বস্তা সার। এইভাবে কৃষিকাজ করা যায়? সারের সংকটে উৎপাদন খরচ বাড়ার পাশাপাশি লোকসানের শঙ্কায় কৃষক। এবার একটু আমরা ধান আর চাউল নিয়ে কথা শুনবো। দেখি আসলে এই নিউজটা নিঃসন্দেহে আরও ভালো লাগবে এবং অবশ্যই কমেন্ট করবেন যে খায়রুল ভাই কী অবস্থা, কেমন কী অবস্থা এবং কেমন নিউজটা ভালো লাগলো, সে নিয়ে কিন্তু আমরা অবশ্যই আপনারা কমেন্ট করবেন ভাই, তাহলে আমি খুশি হব। সো লেটস গো। কাছে করতেই হয় যে আমাদের যেই চালের উৎপাদনের হিসাবটা এবং চাহিদার হিসাবটা, আপনি আসার পরে এই দুটা নিশ্চয়ই মিলিয়ে দেখেছেন এখানে কোনো ঘাটতি আছে কিনা, কারণ এই সবশেষ অর্থ বছরের 11 মাসেও কিন্তু $500 বিলিয়ন আমার চাল ইম্পোর্টের পেছনে চলে গেছে। চালের ব্যাপারটা নিয়ে আমি যেটা বলবো যে আমরা যদি আমাদের উৎপাদন সংরক্ষণ যদি ঠিক মতো করতে পারি, কৃষক তার ন্যায্য দাম পাওয়ার প্রশ্নে কিছু নতুন পলিসি আমি অলরেডি আলাপ করেছি আমার সহকর্মীদের সাথে, যারা ধান কিনবে তাদের সাথে আমি আলাপ করেছি। ভাই, আমাদের দেশের কৃষক ধরেন যখন তার প্রয়োজন হয় তখন সে 1 মণ 2 মণ আধা মণ বাজারে নিয়ে বিক্রি করে সে বাজার করে, কিন্তু রিয়েল অর্থে বাল্ক ধানটা বিক্রি করে পরে, যেটা দিয়ে সে টাকাটা ক্যাশ করে। সিস্টেমের কারণে, গভর্নমেন্টের অতীতে যে সিস্টেমটা ছিল বা এখনো আছে, ওই সিস্টেমের কারণে অনেক জায়গাতে কৃষক ধানটা বিক্রি করতে পারে না গভর্নমেন্টের কাছে। একটা গ্যাপ আছে, একটা পলিসিগত গ্যাপ আছে।
এটাকে ওভারকাম করার প্ল্যান করছি, যে আগামী সিজনের পরে থেকে ইনশাআল্লাহ আমরা চিন্তা করছি মানুষ যে ধানটা একেবারে ড্রাই করে গোলাতে ফুরায়, তখন আমরা পুরা ইউনিয়নে মাইকিং করব 1 সপ্তাহ আগে, উমুক দিন উমুক হাটে অথবা উমুক দিন উমুক মাঠে সরকার ধান কিনবে, আপনারা যার যার ধান নিয়ে আসেন। এটা যখন হবে তখন সরকার এট এ টাইম কয়েকশো বা হাজার মন ধান পেয়ে যাবে, সরকারের জন্য এটা ইন্টারেস্টিং হবে, কৃষকও একই দিনে ধানটা বিক্রি করতে। প্রিয় দর্শক, এই ছিল আজকের ধান চাউল এবং বিশেষ করে সার নিয়ে একটি গুরুত্বপূর্ণ নিউজ। যে নিউজটা আপনারা সাধারণ মানুষ যারা আমরা আছি বা ব্যবসায়িক আছি তাদের জন্য হয়তো একটু ভালো লাগবে এবং ভালো লাগবে, আই এম শিওর। সো ইফ ইউ লাইক দিস ভিডিও, যদি এই ধরনের ভিডিও ভালো লাগে এবং গুরুত্বপূর্ণ যদি ইনফরমেশন আপনাদের কাছে থাকে ভালো কিছু, অবশ্যই মানুষের কল্যাণের জন্য, তাহলে অবশ্যই আপনারা আমাকে নক করবেন, ইনশাআল্লাহ সেই তথ্যটা দিয়ে দিবেন, আমি আশা করি আপনাদের সামনে প্রেজেন্টেশন করব। সো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসুন যদি সম্ভব হয় 5 ওয়াক্ত নামাজ পড়ি, ব্যবসা করি, হালাল উপার্জন করি। বাই, আল্লাহ হাফেজ।